বন্ধু বান্ধবদের সাথে মিলে গেমই খেলে। আর একটা কথা বলে রাখা ভালো, প্রায় প্রত্যেক এলাকায় এমন একটা জায়গা আছে যেখানে বসে প্রায় 10-12 জন একসাথে কিন্তু গেম খেলে। এখানে আমাদের এলাকায় আছে ভাই, আমরাও 10-12 জন একসাথে বসে কিন্তু গেম খেলি একটা জায়গায়। এখন প্রত্যেকটা এলাকায় এমন জিনিস থাকে। তবে এই ইজি বাইক খেলা ছেলেদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই কাম্য ছিল না। তো ঘটনা হচ্ছে, আগে ওরা পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঠে যে ফুটবল ক্রিকেট খেলে বেড়াতো, আর এখন ওরা কি করে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে সেই মাঠের এক জায়গায় বসে গোল করে বসে সবাই গেম প্লে করে। তখন আঙ্কেল আমার বলতেছে, একমাত্র ছেলে তো বাবা পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেলতেছে, আমরা মেনেই নিলাম যে গেম নাই খেল, পড়াশোনা ঠিক রেখে যদি গেম খেলিস তা তোরা খেল। এখন এর মাঝে হঠাৎ করে ছেলের কোচিং থেকে আমার কাছে ফোন আসে যে ছেলে নাকি 2 মাস ধরে কোচিং এ যায় না। অথচ আমার ছেলে কিন্তু লাস্ট 2 মাস ধরে আমার কাছ থেকে কোচিং এর টাকা নিয়েই যাচ্ছে। এখন কি দিয়ে কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না। তো আমার মাথা তো পুরোই গরম। আমি আমার ছেলেকে হদ্দ পেদান পেদাইছি। তারপর আমার ছেলে কাঁদতে কাঁদতে বলে ছেলে নাকি গেমের মধ্যে লোড করেছে টাকা। এখন গেমের মধ্যে কিভাবে লোড করতে হয় এ তো আমি বুঝি না। তবে বাবা তোমরা দুইজন আমার কাছে একটা